नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বন্ধুরা এক নজরে তোমরা প্রতিমা দর্শন করে নাও। জয় মা দুর্গা। এবছরের প্রথম এই পুজো প্যান্ডেলে মাকে দেখতে পেলাম। তো বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি টিকরাপাড়াতে। প্যান্ডেল পুরোপুরি রেডি হয়ে গেছে আমি যতটা শুনেছি। তো এক নজরে তোমাদেরকে পুরো প্যান্ডেল ভিউটা দেখিয়ে দেবো। আর আমি এই ভিডিওতে কোনটার সঙ্গে কম্পেয়ার করেছি টিকরাপাড়ার পুজো প্যান্ডেলটা। তো বন্ধুরা আজকের ব্লগটা ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে। আজকের ব্লগটা মোটো ব্লগ হবে। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমরা আছি আড়গোয়ালে। চলো রাস্তায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে চলে যাবো। আর তোমরা এক নজরে রোড ভিউটাও দেখে নেবে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি আড়গোয়াল পোলের কাছে। আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি আমি টিকরাপাড়ার সঙ্গে কোনটাই দুটো জিনিসই কম্পেয়ার করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি সব প্যান্ডেলগুলোই ভালো হয়েছে, বাট আমার টিকরাপাড়াটা বেশি ভালো লাগে। কী কারণে ভালো লাগে সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে যাবো, বেশ ভালো লাগে। বন্ধুরা আজকের দিনটা সকাল থেকে মেঘলা হয়ে আছে। এই টাইমটাতে দেখলাম যে রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। এখন 11:30 12টা মতো হয়ে গেছে। একটু দেরি করেই বেরিয়েছি তোমাদেরকে পুজোর আগে কোথায় কী প্রিপারেশান সব জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব আর রবীন্দ্র ইউনাইটেড ক্লাব এই দুটো জায়গার পুজো প্যান্ডেল আমি দেখিয়ে দেবো। আমি ওই দিন যে দেখিয়েছিলাম ওই টাইমে কভারিং হচ্ছিল। বন্ধুরা ফাইনালি এখন আমরা প্রসাদ দিকে পা রাখলাম। এবছর চন্দনপুরেও একটা ভালো প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলটার থিমটার নাম হচ্ছে সহজ পাঠ। ওই পুজো প্যান্ডেলটাও আমি তোমাদের একদিন দেখানোর চেষ্টা করব। তোমাদের জন্যই এত কষ্ট করে সব কিছু করা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা টিকরাপাড়া পুজো গ্রাউন্ডের কাছাকাছি আমরা চলে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা টিকরাপাড়া পুজো গ্রাউন্ডে আছি। চলো ব্লগটা তোমরা কন্টিনিউ স্টিল ওয়াচ করতে থাকো। আর তোমাদের জন্য বেসিক্যালি এই ব্লগটা বানানো হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে টিকরাপাড়া সেজে উঠেছে, তো দেখে নাও এক নজর। আর এইদিকেও মনে হচ্ছে টোরা হবে। যাই হোক সব রকম ব্যবস্থা আছে। আর ওইদিকে ফুড স্টলগুলো লেগেছে, রেস্টুরেন্টগুলো এইদিকে থাকে। রেস্টুরেন্টের কাজ হবে সম্ভবত, একটু টাইম লাগবে। যারা আসবে দর্শনার্থীর জন্য খুব ভালো একটা প্ল্যান করেছে। দেখো এইদিকে রাস্তাও বানিয়ে দিয়েছে। যদি আই থিঙ্ক বৃষ্টি হয়, না হলে তো ভালো, বেশ বৃষ্টি হলেও এই জায়গা দিয়ে যাওয়া যাবে। খুব সুন্দর লাগছে ব্যাপারটা। চলো সামনের দিকে যাওয়া যাক। স্টলের কাজ চলছে, 2-3 দিন পরে পুরো একদম ফুললি ভাবে চালু হয়ে যাবে। তো আমি এসেছিলাম একদিন আগে, তখন তো এসব কিছুই ছিল না, নিমন্ত্রণ থাকলো সবাই। তো চলো সামনের দিকে যাওয়া যাক। প্যান্ডেলটা আমার অসাধারণ লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটা এই কারণে, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে তোমরা আরামসে এনজয় করতে পারবে। কারণ এত বড় মাঠ, এইদিকে পুরো চারদিকে স্টল ভর্তি। এক নজরে আমি সামনের দিকে যাচ্ছি, পুরো পুজো প্যান্ডেলটার ভিউটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগে। তো চলো এই দিকটাতে দেখে নাও। এই দিকটাতে পুজো কমিটির অফিস। তো বন্ধুরা পুজো প্যান্ডেলটার উদ্বোধন হয়ে গেছে কালকে।
আমি এসছিলাম এখানে পুজো কমিটির দাদাদের সঙ্গে কথা বলার জন্য, বাট এই টাইমটাতে স্কুল টাইম, এখন কেউ নেই। আর ওই দিকটাতে সাংস্কৃতিক মঞ্চ, আর ওই দিকটাতে সম্ভবত যাত্রা হবে। চলো সামনের দিকে যাওয়া যাক, এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুজো প্যান্ডেলের কাজ কিন্তু ফুললি এখনও প্রিপেয়ার হয়নি, কিছুটা বাকি আছে। সামনের দিকে ওই শোলের কাজগুলো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নাইট ভিউতে দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে পুজো প্যান্ডেলটা। এইদিকে দেখো অনেক রকম কাজ হচ্ছে, এইসব কাজগুলো এখনও বাকি আছে, হবে। জাস্ট কালকে উদ্বোধন হয়ে গেছে মহালয়ার দিন। আরও অনেক রকম ডেকোরেশনই বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু এত বড়, তোমরা মাঝখান থেকে প্যান্ডেলের ভিডিও কিংবা ফটো শ্যুট করতে পারবে। আর প্যান্ডেলের স্পেসটা বেশ ভালো, আর সামনের দিকে খুব সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনগুলো ছিল না, আমি আগের ব্লগটা শ্যুট করেছিলাম 2-3 দিন আগে, তো এখনও কাজ চলছে, তোমরা দেখো। চলো পুজো প্যান্ডেলের ভেতরের দিকে যাই আমরা। তো বন্ধুরা, পুজো প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রতিমাও চলে এসছে। তো এটা হচ্ছে ইনসাইডের ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডে তোমরা দেখে নাও, বড় বড় করে লেখা আছে টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাব। চলো সামনের দিকে যাওয়া যায়। তো বন্ধুরা, সামনে এখন ডেকোরেশনের কাজ চলছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এইসব জায়গাগুলো লাইট দিয়ে ডেকোরেশন হবে, দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। আমি যেহেতু তোমাদেরকে ডে ভিউতে দেখাচ্ছি, ডে ভিউতে যতটা ভালো লাগবে নাইট ভিউতে লাইটে আরও দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তো বন্ধুরা দেখে নাও, ভেতরে এইসব কাজ হয়েছে, বেশ ভালো লাগতো। এক নজরে সিনেমেটিক ভিউতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা একদম পুজো প্যান্ডেলের ইনসাইডে চলে এসেছি, যেই জায়গাটাতে প্রতিমা আছে। তো বন্ধুরা দেখে নাও, পুজো প্যান্ডেলের ভেতরটা ঠিক এইভাবে ডেকোরেশন করা আছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা তোমাদেরকে আমি ডে ভিউতে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু সব কিছু করেছে। তোমরা টিকরাপাড়াতে আসো, পুজো প্যান্ডেলটা ভিজিট করো, অসাধারণ লাগছে পুজো প্যান্ডেলটা আমার। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবে। আর তোমাদের ঠাকুর দেখার জন্য এই জায়গাতে যথেষ্ট স্পেস আছে, তোমরা দেখে নাও। এই জায়গাটা যথেষ্ট বড়, এই দিক থেকে ইনসাইড আর এই দিক থেকে আউটসাইড। আউটসাইড থেকেও ওই দিকে ঢালাই হয়ে গেছে, তোমাদের জন্যই সব কিছু ব্যবস্থা করা হয়েছে, তোমরা যাতে ভালোভাবে পুজো প্যান্ডেলটা দেখতে পাও। তো বন্ধুরা, এক নজরে তোমরা প্রতিমা দর্শন করে নাও। জয় মা দুর্গা। এবছরের প্রথম এই পুজো প্যান্ডেলে মাকে দেখতে পেলাম, মাকে দেখতে অসাধারণ লাগছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাতে লাইক করবে, কিন্তু লাইক সাবস্ক্রাইব ফ্রি, তোমাদের জন্যই সবকিছু অ্যাডভান্স দেখানো হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। প্রতিমাটাও দেখতে অসাধারণ। এইদিকে মা দুর্গা, ওইদিকে আছেন মা সরস্বতী, এইদিকে আছেন বাবা কার্তিক। চলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে আছে মা লক্ষ্মী, ওইদিকে আছে বাবা গণেশ। তো বন্ধুরা, এক নজরে সিনেম্যাটিক ভিউতে তোমাদেরকে পুরো পুজো প্যান্ডেলের ইনসাইডটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে।
বন্ধুরা তোমরা এক নজরে আউটসাইড ভিউটা দেখে নাও, ডেকোরেশন আরও অনেক কিছুই হবে, তো দেখে নাও ওপরের দিকেও অনেক কিছু ডেকোরেশন হয়েছে। এইসব যে ফাঁকা জায়গাগুলো আছে সামনের দিকে, এইসব ফাঁকা জায়গাগুলোর মধ্যে ওই শোলের কাজ হচ্ছে, ওই সব জিনিসগুলো লাগবে। ঠিক এই দিকটা যেই রকমভাবে ডেকোরেশন হচ্ছে ওদিকেও পুরো জায়গাটা ওইভাবেই ডেকোরেশন হবে। অনেক রকম কাজ এখনও বাকি আছে, সবগুলোতেই মডেল বসবে তাই না? তো প্যান্ডেলটা পুরোপুরি প্রিপেয়ার হতে আর কদিন মতো লাগবে? 1-2 দিন নাকি? আজকে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা কোত্থেকে এসছেন? এই প্যান্ডেলটা করতে টোটাল কতদিন লেগেছে? মোটামুটি 1 মাস 4-5 দিন হবে। 1 মাস 4-5 দিন হবে। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলছো? আমরা প্রত্যেককেই নিমন্ত্রণ করছি। আচ্ছা, তো ওনারা কষ্ট করেছেন, হাতের কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, তোমাদেরকে ওনারা ইনভাইট করছে, তোমরা আসো, জায়গাটা ভিজিট করো। আর এই জায়গার পুজো প্যান্ডেলটা আমার এই জন্য ভালো লাগে, এই জায়গায় যথেষ্ট স্পেস আছে, জায়গাটা এত বড় একটা গ্রাউন্ড। আমি আরও অন্য জায়গাতেও পুজো প্যান্ডেলগুলো দেখেছি, এত বড় পুজো ফ্রেন্ডলি যে জায়গাটা, এই জায়গাটা কোথাও দেখতে পাইনি। সব কিছুই ভালো, পরিবেশটাও সুন্দর। হ্যাঁ। তো বন্ধুরা এই দিকটাতে বারোয়ারি হবে, জাস্ট যেই দিন উদ্বোধন হয়েছিল, উদ্বোধনের দিন কালকে উদ্বোধন হয়েছিল, এই জন্য উদ্বোধনের জন্য এনাদেরকে বসিয়ে দিয়েছে। এইদিকে বারোয়ারির মূর্তিগুলো রাখা আছে, এক নজরে তোমাদেরকে সব জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। তো বন্ধুরা সব কিছু জিনিস আমি এক নজরে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর তোমরা এই ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে রবীন্দ্র ইউনাইটেড ক্লাবের পুজো প্যান্ডেলটা কতটা প্রিপারেশান এগিয়েছে দেখিয়ে দেবো। চলো, তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ইউনাইটেড ক্লাবের পুজো গ্রাউন্ডে। চলো সামনের দিকে যাওয়া যাক, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা দেখে নাও পুজো প্যান্ডেলের ভিউটা, দেখতে অসাধারণ লাগছে। আরও অনেক কিছু কাজ বাকি আছে, কি কি কাজ বাকি আছে সব জিনিসগুলো ওনার সঙ্গে কথা বলে ক্লিয়ার তোমাদের বলে দিচ্ছি, পুজো প্যান্ডেলটার উদ্বোধন কবে। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা দেখে নাও ইনসাইডে কাজ চলছে, যেনারা কাজ করছেন ওনারা কথা বলছেন না, কারণ সামনে যেহেতু পুজো। তো ওইদিকে একজন দাদা আছে, ওনার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। পুজো প্যান্ডেলটার থিমটা আমি যতদূর শুনেছিলাম, এটা গ্রিসের হচ্ছে একটা প্রাচীন মন্দির। তোমরা টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড ক্লাবে অবশ্যই আসবে, যারা তোমরা টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেলটা দেখতে আসবে। এই পুজো প্যান্ডেলটাও দেখতে বেশ ভালো হয়েছে, ডেকোরেশন এখনও অনেকটা বাকি আছে, কাজ চলছে। তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে যাচ্ছে। বলছি দাদা, পুজো প্যান্ডেলের থিমটা কি হচ্ছে? এটা হচ্ছে আহমেদাবাদের বিষ্ণু মন্দির। আচ্ছা, আহমেদাবাদের বিষ্ণু মন্দির বলছো, কিন্তু পুজো কমিটির যে পেজ আছে ওই পেজে লেখা আছে গ্রিসের একটা প্রাচীন মন্দির। ওটা সেখানে বলে, আমরা কিন্তু এটা করেছি অনুকরণ করে, জন্য এটাকে লক্ষ্য করে অনুকরণ করে বানানো। আচ্ছা আচ্ছা, গ্রিসের ওই যে প্রাচীন মন্দিরটা আছে ওইটাকে লক্ষ্য করেই বানানো, তাই তো? তো যাই হোক, পুজো প্যান্ডেল কবে ওপেনিং হবে? ওটা ওপেনিং আছে তোমার মঙ্গলবার 10টায়। ওনাদের কাজ কালকে কমপ্লিট হয়ে যাবে, ওপেনিং হবে মঙ্গলবার। তো এই বৃষ্টির জন্য মাঠে জল, হ্যাঁ হ্যাঁ, সে প্রাকৃতিক দুর্যোগ থাকলে কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, এক নজরে তোমাদেরকে পুরো ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কোন লোকেশন থেকে তোমরা ভিডিওটা দেখলে কমেন্টে জানাও।